জি, এই যে এটা হচ্ছে লগ ইন পেজ। লগ ইন পেজটা এরকম থাকবে, বা আপনি অন্য রকমও তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা। তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার, হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, আর রেজিস্ট্রেশনের সময় এখানে যাবে। এবার হচ্ছে আপনি যদি কোনো প্যানেল রাখেন, এভাবে প্যানেল রাখতে পারবেন, আর নইলে সে টোটালি রেজিস্ট্রেশন করতে পারবেন, নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবে। আচ্ছা, আমি একটু লগ ইন করে দেখাচ্ছি। আমি হচ্ছে লগ ইন করলাম। লগ ইন করার পর আমি ওয়েবসাইটে চলে আসব। এখন আমি ড্যাশবোর্ডে যাব। আমি কোনায় 3 ডটে ক্লিক করলে আমি এখানে রিসেলার ড্যাশবোর্ড আছে, হ্যাঁ, এখানে চলে যাব। রিসেলার ড্যাশবোর্ডে ক্লিক করব, আমি এখানে চলে আসলাম। এখানে আপনি উত্তোলন, এখানে কয় টাকা আয় করলেন সেটা দেখতে পারবেন। এখান থেকে আপনি উত্তোলনও করতে পারবেন, যে মানে রিসেলার উত্তোলন করবে আর কি, যে কয় টাকা উত্তোলন। নিচে হিস্টোরিগুলো লেখা থাকবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে অর্ডার, কোন কোন জিনিস অর্ডার হয়েছে এখানে সব কিছু দেখতে পারবেন ছবি সহ। এবং হচ্ছে অর্ডার নোট কী কী দিছে, কোন কাস্টমার কাছে অর্ডার করছে সেটা এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, কাস্টমার ইনফো আর কি, অর্ডার নোটে দিবে। তারপর হচ্ছে রিটার্ন। রিটার্ন এখান থেকে আপনার যদি কোনো প্রোডাক্ট রিটার্ন আসে তখন এখান থেকে দিতে পারবে। আর নোটিশ, এখানে কী কী নোটিশ রাখবেন সেটা এখানে রাখলে রিসেলার দেখতে পারবে। আচ্ছা, আমরা এখন মনে করলেন কাস্টমার যখন, আচ্ছা এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। এখন যখন আমি ওয়েবসাইটে আসবো, তখন হচ্ছে মনে করলেন দেখি একটা রিসেলার রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে প্রোডাক্টে যখন অর্ডার পাইলো, একটা অর্ডার পাইছিস, তখন আপনাকে অর্ডার দিবে কীভাবে, তখন এখানে সাইজটা ধরবে। সাইজটা দেওয়ার পরে এটার দাম হচ্ছে, আপনার অ্যাডমিন প্রাইস হচ্ছে 1400 কত 80 টাকা। এখন সে বিক্রি করবে, একটা কাস্টমার কাছে বিক্রি করলো, তখন সেটার দাম 2000 টাকা। এই 2000 টাকা হলে 520 টাকা তার লাভ। এই যে এখানে দেখেন 520 টাকা মোট লাভ, 520 টাকা। এটাকে সে এবার এখান থেকে আপনার এখান থেকে মানে অ্যাড টু কার্ট করবে, করার পর এখানে আসবে। আচ্ছা, অ্যাড টু কার্টে করছি, এখানে আসছে। এখানে আগের একটা ছিল, আচ্ছা বাদ দিই, এটাও বাদ দিই। আবার নতুন করে আপনাকে অর্ডার করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি যদি অ্যাড টু কার্ট করি, এটা অ্যাড টু কার্ট হলো। এখন আমি চেক আউটে চলে যাব। চেক আউটে গেলে এখানে লাভ দেখাচ্ছে। এখানে এবার হচ্ছে কাস্টমারের বিস্তারিত এখানে দিবেন, কোন কাস্টমারের জন্য অর্ডার করছেন এখানে দিবেন। এখানে বিস্তারিত অর্ডার করবেন, কাস্টমারের নাম ঠিকানা ফোন নাম্বার লিখবেন, মানে রিসেলার লিখবে আর কি। তারপরে এখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন। এরপরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ নগদ রকেট যদি আপনি টাকা আগে নিতে চান সেটা নেবেন। আর যদি ক্যাশ অন ডেলিভারি এরকম থাকে ঢাকার জন্য, মানে কাস্টমার কোথায় থেকে অর্ডার করতেছে, ঢাকার জন্য না ঢাকার বাইরে, সেটা এখানে কাস্টমারের সাথে এটা দিয়ে দিবেন। নাম্বার এখানে ফোন নাম্বার দিবেন, এখানে কিছু তথ্য মতো থাকলে সেগুলো দিয়ে দিবে, হ্যাঁ, রিসেলার দিয়ে দিবে। তারপরে সেটা যখন আপনি এখান থেকে অর্ডার করবে, তখন এটা অর্ডার সাবমিট হবে, হ্যাঁ, থ্যাংক ইউ হবে, এটা আপনার কাছে চলে যাবে, অ্যাডমিন প্যানেলে চলে যাবে। অ্যাডমিন প্যানেলটা আপনি দেখতে চাইলে পরে আমি এটা আপনাকে দেখিয়ে দিব। আর হচ্ছে আমার ইউটিউবে ভিডিও আছে অ্যাডমিন প্যানেলে, সেগুলোও দেখতে পারবেন। এই অর্ডারটা অ্যাডমিন প্যানেলে যাবে। আবার হচ্ছে এখানে রিসেলার প্যানেলও আমি দেখাচ্ছি যে অর্ডারটা সেটা কিভাবে আসবে। এটা এখন অর্ডার দিছে, এখানে অর্ডার হিস্ট্রিতে গেলে এই যে এখন আগে এই অর্ডারটা ছিল, এখন একটা অর্ডার করছি, এই যে 2080 টাকা ঢাকার জন্য ডেলিভারি, এটা প্রসেসিংয়ে আছে।